দর্শক এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। গৌতম কুমার বিশ্বাস, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আপনাকে ধন্যবাদ। গৌতম কুমার বিশ্বাস, আপনার কাছে যে প্রশ্নটি শুরুতে রাখতে চাই, ৫ তারিখ পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা দেখেছি যে আসলে তৃণমূলে আইন শৃঙ্খলা রক্ষা করাটা একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পুলিশের মনোবল ফিরে পাওয়াটা একটা চ্যালেঞ্জ ছিল। সবকিছু মিলিয়ে আপনারা ঘুরে দাঁড়িয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন, কিন্তু নির্বাচন এলে সেই দায়িত্ব বহুগুণ বেড়ে যায়। অনেক দিকেই আপনাদের সতর্ক থাকতে হয়। সবচেয়ে বড় বিষয়, চাঁপাইনবাবগঞ্জটা একটা একটু ধর্মীয় প্রবণ এলাকা। সাম্প্রদায়িক বিষয়গুলো মাথায় রেখে, রাজনৈতিক সহিংসতার বিষয়গুলো মাথায় রেখে আপনারা কিভাবে আপনাদের আইন শৃঙ্খলাটাকে সাজিয়েছেন রক্ষার জন্য? ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় সংসদীয় 3টি আসন রয়েছে। এখানে 515টি ভোট কেন্দ্র রয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন ফ্রি ফেয়ার ভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ ইতিমধ্যে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা আমাদের পুলিশ সদস্যদেরকে ইতিমধ্যে নির্বাচনী যে প্রশিক্ষণ সারা দেশে চলমান রয়েছে, সেটাও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে তারা যেন ফ্রি ফেয়ার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে না পারে, সেই লক্ষ্যে জেলা পুলিশের পূর্ণ প্রস্তুতি রয়েছে। আমরা জেলা প্রশাসন, জেলা নির্বাচন কমিশন, এখানে সীমান্তবর্তী জেলা হয় বিজিবি, সেনাবাহিনী, র্যাব, আনসার সহ সকল সরকারি বেসরকারি স্টেক হোল্ডারদের সাথে আমরা সমন্বয় করে কাজ করছি। নিশ্চয়ই আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে আসলে নির্বাচন এলে তো আপনার দায়িত্ব বহুগুণ বেড়ে যায়। সেক্ষেত্রে আপনাদের একার পক্ষে হয়তো আইন শৃঙ্খলা রক্ষা করা মানে করাটা খুবই টাফ হয়। সেক্ষেত্রে আপনার রাজনৈতিক দল যারা আছে তাদের কাছ থেকে কেমন আপনারা সহযোগিতা সাড়া পাচ্ছেন? তাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি। আসলে সবাই নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। যারা রাজনৈতিক দল রয়েছে প্রত্যেকেই নিরপেক্ষ এবং ফ্রি ফেয়ার নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত রয়েছে। তাদের সাথে আমাদের সমন্বয় রয়েছে। আমরা একযোগে সবাই মিলে একসাথে কাজ করব। আপনাদের যে মাঠ পর্যায়ে উইংসগুলো যারা আছে, বিভিন্ন থানা যারা আছে, ওখানে যারা থানার ওসি যারা আছে এবং টহলে যারা থাকে, সবকিছু মিলিয়ে আপনাদের টিমটা কতটা পরিকল্পিত বলে মনে হচ্ছে? মানে কতটা সুশৃঙ্খল আছে এবং কতটা তারা মেনটেন করতে পারবে পুরো আইন শৃঙ্খলার বিষয়টা? আপনারা জানেন আমাদের থানাগুলোতে নতুন অফিসার ইনচার্জদেরকে পদায়ন করা হয়েছে সম্প্রতি, এবং আমরাও যারা পুলিশ সুপার রয়েছি আমরাও তারা বাংলাদেশেই ৬৪ জেলার নতুনভাবে পদায়ন হয়েছে। আমরা নতুন উদ্যমে এবং নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে। আমাদের থানাগুলোও পূর্ণ মাত্রায় প্রস্তুত রয়েছে। আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য আশাবাদী। নিশ্চয়ই গৌতম কুমার বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য।